সেমিফাইনালগুলো কি দুর্দান্তই না ছিল, কি অসাধারণ উত্তাপ ছড়িয়েছিল চারটি দল ফুটবল ভক্তদের মাঝে। বার্সেলোনা বনাম ইন্টার মিলানের দুই লেগ তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সেরা সেমিফাইনালের তকমা জিতেছে অনায়াসেই। কিন্তু সেই তুলনায় ফাইনাল হলো একদম একপেশে। যে ডিফেন্সের কারণে ইতালিয়ান ফুটবল বিশ্বসেরা, সে ডিফেন্সকেই চুরমার করে দিয়ে সহজ জয় উদযাপন করেছে লুইস এনরিকের পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইর 5-0 ব্যবধানে জয় প্রতিযোগিতার ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে। সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ইন্টার মিলানের অসাধারণ পারফরমেন্সের কারণে অনেকের মনে হয়েছিল যেন 2025 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দুটি অভিজাত দলের মধ্যে তীব্র লড়াই হবে। কিন্তু পিএসজি সবার অনুমান মিথ্যে করে দিয়ে পানসে এক ফাইনাল উপহার দেয়। ডেসিরে ডুয়ে ছিলেন এক অজানা অখ্যাত উদীয়মান তারকা। এই তরুণ উইঙ্গার পিএসজির হয়ে ম্যাচ জয়ে মূল ভূমিকা পালন করেন। তরুণ ফরওয়ার্ড এক কথায় সবাইকে চমকে দিয়েছেন। 5 গোলের জয়ের মাধ্যমে পিএসজি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপীয় কাপের যুগে এত বড় ব্যবধানে জয়লাভকারী প্রথম দল হয়ে উঠল। এর আগেই চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টের কোনো আসরের ফাইনালে কোনো দল এত বড় ব্যবধানে জয়লাভ করতে পারেনি। চলুন আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের পূর্ববর্তী রেকর্ডগুলো দেখে নিই। এবারে 2025 সালে পিএসজি 5-0 গোলে ইন্টার মিলানের বিপক্ষে জয়লাভ করে। জয়ের ব্যবধান ছিল 5 গোল, যা এ যাবৎকালের সর্বাধিক গোল ব্যবধানের জয়ের রেকর্ড। এর আগে 1960 সালে রিয়াল মাদ্রিদ 7-3 গোলে ফ্র্যাঙ্কফুর্ট ক্লাবের বিপক্ষে ফাইনাল ম্যাচ জিতে নেয়। জয়ের ব্যবধান ছিল 4 গোল। এর আগে 1974 সালে বায়ার্ন মিউনিখ 4-0 গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনাল ম্যাচ জিতে নেয়। জয়ের ব্যবধান ছিল এখানেও 4 গোল। 1989 সালে এসি মিলান 4-0 গোলে স্টুয়ায়ের বিপক্ষে ফাইনাল ম্যাচ জিতে নেয়। জয়ের ব্যবধান ছিল সেখানেও 4 গোল। আর 1994 সালে এসি মিলান 4-0 গোলে বার্সেলোনার বিপক্ষে ফাইনাল ম্যাচ জিতে নেয়। জয়ের ব্যবধান ছিল এবারও 4 গোল। বোঝাই যাচ্ছে লুইস এনরিকের পিএসজি এবার রেকর্ড বুক একদম ওলটপালট করে দিয়েছে।